এই বন্ধুরা চলে এলাম তো আমি আমার ব্লগ নিয়ে। তো দেখো আজ আমরা বড় মার কাছে যাচ্ছি। এই যে আমার দিদি, এই যে দিদির মেয়ে, আর এই যে আমাদের পুচকেটা, আর এ তো আসবে না, ছাড়ো বাদ দাও। তো এখন আমরা যাচ্ছি, স্টেশনে যাচ্ছি। আমরা হলাম ট্রেনে উঠবো, তাই তো? তো যাওয়া যাক, চলো। তো বন্ধুরা দেখো আমরা স্টেশনে চলে এসেছি। এই দেখো সবাই আমরা স্টেশনে চলে এসেছি। এটা হলো বিধাননগর স্টেশন। তো বিধাননগরের কাছেই আমরা থাকি। তো এই সাইডে হলো শিয়ালদা। তো এই দিক দিয়ে ট্রেন আসবে। তো আমরা এখন ওয়েট করি, ঠিক আছে? তোমাদের দাদা টিকিট কাটতে গেছে, টিকিট কেটে আসছে, তারপর ট্রেন আসলেই আমরা উঠে পড়বো। চলো আবার পরে দেখা হচ্ছে। এখন ভোর 5টা বাজে, 5টার সময় আমরা বেরিয়েছি। তো টাইমটা একটু আগে বলতে ভুলে গেছি, এখন মনে পড়লো তাই বললাম। ভোর 5টা বাজে। চলো চলো সবাই মিলে আমাদের এক জায়গায় হয়ে যাবে। চলো 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 চলো। আমরা ট্রেনে বসে পড়েছি, এই দেখো। তো আমরা ট্রেনে বসেছি, এবার আমরা যাচ্ছি নৈহাটি। কোথায় যাচ্ছি আমরা? আমরা আছি বড় মার কাছে। তো বন্ধুরা আমরা ট্রেনে বসে রয়েছি। তো ট্রেনটা ফাঁকাই ছিল, আর এই ট্রেনটা আমরা 5:30টার ট্রেনটা ধরেছি। পুরো 5:30টার ট্রেনটা তো ধরেছি। তো মোটামুটি ফাঁকাই ছিল, আর সকালবেলা তো মানে দারুণ হাওয়া দিচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, আমাদের সবারই ঠান্ডা লাগছে। তো মেয়েকে তো টুপি পরিয়ে দিয়েছি, আর ছেলেকে একটা চাদর দিয়ে দিয়েছি। আমি গায়ে দিয়ে নে, নাহলে ঠান্ডা লেগে যাবে। আর প্রচুর প্রচুর ঠান্ডা। তো আমরা এই হাসি তামাশা করতে করতে, কথা বলতে বলতে তো আমরা যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। আর মানে দীর্ঘ মানে অপেক্ষার পর বড় মা আজ আমাদের ডেকেছে। তো এই দেখো আমার ছেলে মেয়ে দুজনেই চাদরের ভেতরে চলে গেছে, ঠান্ডা লাগছে সত্যি। তো বড় মার কাছে যাচ্ছি, খুব ভালো লাগছে। মানে এতদিন পর যে বড় মা ডাক দিয়েছে, মানে অনেকবার আমরা মানে ঠিক করেছি যাব, আমাদের কিন্তু ক্যান্সেল হয়ে গেছে যাওয়াটা। তো অবশেষে আমরা যাচ্ছি। ঠান্ডা লাগে আমাদের, কারো ঠান্ডা লাগে, ওরই ঠান্ডা লাগবে। দেখো যেতে যেতে ভোর থেকে সকাল হয়ে গেল, আর এই দেখো সূর্য উঠে গেছে। এখন বাজে প্রায় 6টা মানে 15 এরকম বাজে। তো দেখো কত সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর দেখো এদের কত ঠান্ডা লেগেছে। আমি একটু উঠে দাঁড়ালাম, তো ফাঁকা ট্রেন, তো ইচ্ছে হলো। আর তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম, কেন জানো তো? কারণ আমাদের স্টেশন চলে এসেছে। তো নৈহাটিতে আমরা এবার নেমে পড়ব। তো সবাই আমরা উঠে দাঁড়ালাম, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া। তো এখন যে এরকম মানে যেমন ঠান্ডা, ঠিক বাড়ি ফেরার সময় কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল, প্রচুর গরম। হ্যাঁ, তো যাই হোক এবার আমরা নামবো। দেখো তো আমরা স্টেশনে নেমে পড়লাম, এবার নেমে কোন দিকে যাব বুঝতে পারছি না। তখন দিদি বললো চলো, আমি দেখেছি কোথা দিয়ে যেতে হবে না যেতে হবে। তো দিদি আগের দিন সব দেখে রেখেছে ইউটিউবে, হ্যাঁ, যে কীভাবে যেতে হয় না যেতে হয়। তো আমরা সেইভাবে আমরা সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি, ওপর দিয়ে আমরা মানে ওপারে যাব আর কি, ওই সাইডে। তো সিঁড়ি দিয়ে উঠে, আর সিঁড়ি দিয়ে উঠতে না সত্যি মানে আমার মানে কেমন একটা লাগে। ছোটোবেলা থেকেই আমরা খুবই কম ট্রেনে যাতায়াত করি, মানে বাসেই আমরা বেশিরভাগ যাতায়াত করে থাকি। খুব ভয় লাগে জানো তো। আমি সাইড দিয়ে হাঁটি না, আসার সময় মাঝখান দিয়ে হাঁটি। তো আমরা দেখো সিঁড়ি দিয়ে যাচ্ছি। তো আমার এই ওপর উঠতে ভয় লাগে ভীষণ। এই দেখো আমি কোনো দিনই সাইড দিয়ে যাই না, মাঝখান দিয়েই আমি আসি। তো চলো আমরা মন্দিরের সামনে গিয়ে দেখাবো। তো এখানে বাইরে ট্রেন দাঁড়িয়ে আছে, কী ট্রেন আমরা বুঝতে পারছি না। তা তোমাদের দাদা বলছে যে অনেক দিন হয়েছে ট্রেনে উঠছি না, ঘুরতে যাচ্ছি না। আমি বলছি হ্যাঁ, তা তোমার জন্য তো ট্রেন কাজ, যেটা উঠে পড়ো। দেখি ট্রেনের নাম কি? স্টেশন থেকে বেরিয়ে সোজা এবার এই রাস্তায়, ওই দেখো এই যে মাম্মা যাচ্ছি না আমরা। এই দেখো বড় মায়ের মন্দির। তো গেট এখনও খোলেনি, 8টার সময় গেট খোলে। তো আমরা কিন্তু 6:30টায় পৌঁছে গেছি। এখন আমরা দেখো কত লাইন, দেখেছো? এখন আমরা লাইনে দাঁড়াবো। আমরা এখন ডালা নিইনি, আমরা আগে লাইনে দাঁড়াবো, লাইন দিয়ে তারপর ডালা নেব, তাহলে আমরা আসতেই পারলাম অবশেষে। অবশেষে
অবশেষে আমরা আসতে পারলাম অনেক অপেক্ষা করে, তাই না? কবে থেকে আমরা ঠিক করছি আসবো আসবো, আসার হয় না। তারপরে আমরা দেখো লম্বা লাইন করেছে। তো আমরা ডালার দোকানে চলে এসেছি। তো মন্দিরের সামনেই একদম গেটের পাশেই দোকান। তো এখানে প্রচুর দোকান আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিডিওতে। তো আমরা এই দোকান থেকেই ডালা নিয়েছি আর পছন্দ মতো মানে সন্দেশ নিয়েছি, পেড়া আছে, সমস্ত কিছুই আছে। তো আমাদের পছন্দ মতো নিয়েছি আর ফুলের মালা নিয়েছি আর সমস্ত কিছু দিয়ে সুন্দর করে ডালা সাজিয়ে দিয়েছে। তো ঝুড়িতে সাজিয়ে দিয়েছে। তো আবার বাড়ি মানে পুজো দিয়ে আবার বাড়ি ফেরার সময় এই ঝুড়িগুলো ওরা আবার নিয়ে নেবে আর একটা প্লাস্টিকে প্রসাদগুলো দিয়ে দেবে। তো আমরা ভাগিস সকাল সকাল চলে এসেছি। সকালে এসেই দেখি ওরে বাবা কি ভিড়। আর আমরা যেখানে দাঁড়িয়েছি মানে সেখানে দাঁড়ানোর মানে 10 থেকে 15 মিনিটের ভেতরে মানে পেছনে আমাদের পেছনে প্রচুর লম্বা লাইন। আজ তো শনিবার, মানে আরও ভিড়। বড় মায়ের কাছে তো প্রতিদিনই ভিড় হয়, সে তো আর মানে তোমরা তো সবাই জানো, সেটা নতুন করে বলার কিছুই নেই। তো আমরা দেখো তো দাঁড়িয়েছি, তো রোদও উঠে গেছে আর 8টাও বেজে গেছে, 6:30 থেকে 8টা অবধি অপেক্ষা করে 8টা বেজে গেছে, মন্দিরের গেট খুলে গেছে। আর এই দেখো লাইন এবার সামনের দিকে আস্তে আস্তে এগোনো শুরু করেছে। তো আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি। এই দেখো বড় মায়ের মন্দির, জয় বড় মা জয়। তো মন্দিরের সামনে দেখো তো সবাই এখানে মনস্কামনা পূর্ণ করে এই যে মায়ের চুন্নি বেঁধে রেখেছে। তো আমার ছেলে বলছে মা এগুলো কী বেঁধে রেখেছে? আমি বললাম ওই সবাই মনস্কামনা করে তো এগুলো বেঁধে রাখে, তারপরে ওই পূর্ণ যখন হয়ে যায় তখন খুলে দিয়ে যায়। বলছে ও আচ্ছা। তো আমরা মায়ের মন্দিরের ভেতরে চলে গেছি। এই দেখো আমি একদম পিছনে একদম লাস্টে আছি। তো আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। তো বলো সবাই বলে ওঠো জয় বড় মার জয়, বলো সবাই বলো জয় বড় মার জয়। ঠাকুর সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, সবাইকে খুব 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 ভালো রাখো। তো দেখো আমি যতটা পারলাম কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর আমি দেখো মানে আমি নিজেও মানে ভেতরে মায়ের কাছে রয়েছি, মানে আমার মানে এত ভালো লাগছে মানে কি বলবো। তো যাই হোক আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো বাহির পথ দিয়ে আমরা মন্দিরের বাইরে চলে এসেছি। তো এখানে দাঁড়িয়ে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম, তো দেখে নাও। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। হ্যাঁ বন্ধুরা, সিঁড়িতে উঠে হাঁপিয়ে গেছি। তোমাদের পুজো টুজো কমপ্লিট, তো আমরা বাড়ি ফিরছি। এই ট্রেন ধরবো 4 নম্বর, তাই তো সিধা? হ্যাঁ। তো 4 নম্বরে আমরা নৈহাটি স্টেশনে রয়েছি। তো দেখো নৈহাটি স্টেশনটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। চলো তাড়াতাড়ি। তো ভিডিওটা ভালো লাগলে ওই সবাই মিলে একটু লাইক শেয়ার কমেন্ট করো। চলো টাটা বাই বাই, আবার দেখা হবে।